আপনি কি এখানে মোদী সরকার পেয়েছেন? আপনি ভদ্রতা বজায় রাখুন। তুমি বাংলায় সনাতনী সংস্কৃতির ওপর আঘাত, নদিয়ার স্কুলের ঘটনা কার্যত প্রকাশ্যে। স্কুলের প্রধান শিক্ষক চাইছেন স্কুলে সরস্বতী পুজো করতে, আর তাতেই বিরাট আপত্তি শাসক নেতাদের। তাদের দাপাদাপি শিক্ষাঙ্গনে দাঁড়িয়েই প্রধান শিক্ষককে অশ্লীল ভঙ্গিমায় কুকথার বন্যা। আপনি কি এখানে মোদী সরকার পেয়েছেন? আপনি ভদ্রতা বজায় রাখুন। তুমি স্যারের একটাই অপরাধ, ছাত্রছাত্রীদের দাবি মতো স্কুলের সরস্বতী পুজো করতে চেয়েছেন। বাংলার সনাতনী সংস্কৃতির ওপর বিরাট এই আঘাত নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। ছি ছি করছেন সকলেই। মানুষ গড়ার কারিগরকে এই ভাষা, এদের মানুষ ভাবা যায়? তারপরেও এখনো গ্রেপ্তারি নেই। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হরিণঘাটা পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন জমা দেন বিজেপি বিধায়ক অসীম সরকার। মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষকের সঙ্গে কথা বলে সর্বতোভাবে তার পাশে থাকার বার্তা দেন বিধায়ক। পাশাপাশি ওই স্কুলে সরস্বতী পুজো হবে বলেও জানান অসীম সরকার। পূজা তো হবেই, শুধু পূজা নয়, সে যে ভাষা দিয়ে হেডমাস্টারকে বলেছে ওকে অ্যারেস্ট করতে হবে। এবং আমি সবাইকে বলেছি ওদিন পূজা হবে, আমি নিজে গিয়ে অঞ্জলি দেব এবং সবাই যাবে, এবং যত লোক যাবে সেখানে সবাইকে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আমরা সেখানে করব, পূজা ওখানে হবে। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ শানিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। মমতা ব্যানার্জি, আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসছে, আপনি অপেক্ষা করুন। এটা প্রথমবার নয় যে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হচ্ছে। এর আগেও যে সরকারি স্কুল, স্পেশালি বর্ডার এলাকাতে যেখানকার জনবিন্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না। প্রতিবেশী বাংলাদেশে প্রতিনিয়ত সনাতনীদের ওপর যে হামলা চলছে তার কড়া নিন্দা জানিয়ে যাচ্ছি আমরা, কিন্তু নিজের রাজ্যের এই ঘটনায় মুখ রক্ষার জায়গা থাকলো কই? শিল্প, সংস্কৃতি, কৃষ্টির এই বাংলায় শাসকের বাহুবলী ভবিতব্য। সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।